সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ছোট্ট ছোট্ট রসগোল্লা। তার জন্য সবার প্রথমে আমি একটি কড়াইতে দুধ খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দেখুন দুধটা ফুটে গেলে সেখানে আমি দিয়ে দিলাম আগে যে আমি ছানা তৈরি করেছিলাম সেই জলটা রেখে দিয়েছি, সেই জলটা আমি দিয়ে দিলাম। সেই জল দিয়ে কিন্তু আবার ছানা তৈরি করা যায়। এছাড়াও আপনারা ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার বা লেবুর রস দিয়েও ছানা তৈরি করে নিতে পারেন। দেখুন খুব সুন্দর ছানাটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এরকম একটি সাদা কাপড়ে নামিয়ে আমি জলটাকে ছানা থেকে ছাড়িয়ে নেব। যেহেতু খুব গরম তাই একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। এবার এটাকে ঠান্ডা হতে দেব। যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমরা এখানে মিষ্টির শিরাটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি চিনি আর দিয়ে দিচ্ছি 4 কাপ জল দিয়ে আমি এখানে জাল করে শিরাটা তৈরি করে নেব। তারপর সেই ছানাটাকে খুব ভালো করে হাত দিয়ে কষে কষে খুব ভালো করে মেখে নিতে হবে। বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে মেখে নিতে হবে, যতক্ষণ না ছানাটা একদম মোলায়েম হয়ে যাচ্ছে। রসগোল্লা তো খেতে অনেকেই পছন্দ করে। বাড়িতে তৈরি করে খেলে তো যত ইচ্ছে ততই খাওয়া যায়। তাই আপনারা রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে দেখবেন। দেখুন একদম মোলায়েম হয়ে গেছে। এবার আমি একদম ছোট্ট ছোট্ট করে রসগোল্লার মতো গোল গোল করে নেব। এই রসগোল্লা দিয়েও কিন্তু পরে রসমালাই তৈরি করা যায়। দেখুন আমার রসগোল্লাটা তৈরি হয়ে গেছে। এবার সেই ফুটতে থাকা শিরার মধ্যে আমি রসগোল্লাগুলোকে ছেড়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ জাল নিয়ে নিলেই কিন্তু রসগোল্লাটি তৈরি হয়ে যায়। একদম তুলতুলে রসগোল্লা। আপনারা বাড়িতে এভাবে তৈরি করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।